আসসালামু আলাইকুম। এই গরু দুটা কিনছিলাম। এটা কিনছিলাম 42,000 টাকা দিয়ে, আর এটা কিনছিলাম 74,000 টাকা দিয়ে। দেখেন কতটা পরিবর্তন হয়েছে। শুধু ঘাস দেওয়া হয়েছে গরুকে, আর কিছুই না, শুধু ঘাস। আমরা শুধু ঘাসই খাই, আর এই সাইডে পেঁয়াজ রাখা হয়েছে। এটা গাভিন আছে, 1.5 মাসের মতো হয়েছে। দেখা যাক গাভিন থাকে কিনা। এরকম 2 বোঝা ঘাস লাগে, 2 বোঝা ঘাস লাগে প্রত্যেক দিন দুইটা গরুর। চলেন ঘাসের জমি দেখাচ্ছি। যে এই ভিতর দিয়ে পানি হয়েছে, এই জায়গা দাগে কাটতে এই ঘাস কয়টা। এটা আগে কাটিয়ে দিলি পারে, আবার মেঘ বৃষ্টি আসা রাখ দিয়ে গাছ বড় হয়ে যাবে না। কয়টা গত বছর হয়েছিল না? ওই ওই মিথ্যা কয়টা কলা গাছ উঠে লাগবে, উঠে যে সাঙার দূরে লাগা দেওয়া লাগবে। এক সাঙার কলা গাছ উলি পারে, নিচে এক সাঙার, উপরে এক সাঙার। ওই যাতে 2-3টা করে কলা গাছ উঠে লাগবে ওই জায়গাতে। ওই যা তুইটা ওই ঘরের পিছন দিয়ে এক সাঙার লাগা দিয়ে লাগাইন যাবে না। ওইটা সবরি কলা গাছ। আনাজে কলা গাছ। এটা জাত বাহারে ভালোই আছে, অনেক বড় হয়েছে মোটামুটি। একদিনের বৃষ্টিতে এখানে পানি জমে গেছে। ঘাসের জমিটা দেখে ওই সাইডে আরেকটা ঘাসের জমি আছে আমাদের। খামারের সব গোবর এখানে পালা দিয়ে রাখা হয়েছে, মজুত করে রাখা হয়েছে। এগুলো কৃষি জমিতে দেওয়া হবে, পেঁয়াজের জমিতে সামনে বছর। এই ঘাসে এখন সার দিয়ে দেওয়া লাগবে, পুরা পুরা ঘাসে, সব ঘাসে সার দিয়ে দিলে এবার এই ঘাসগুলো আবার বড় হয়ে যাবে, তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যাবে না। এই গাছগুলো একবার বাতি হয়েছে। এটা মামার ঘাস। ওই যে সামনের ওই জমিটা আমাদের। এই তো এই সাইডটা কাটা ধরছিলাম, ওই সাইডে বড় হয়ে গেছে। আবার এই যে এই সাইডে, আবার ওই সাইডে আমাদের বাড়ির পাশে একটু ঘাস আছে, ওই ঘাস কাটতে কাটতে এখানের ঘাসগুলো মোটামুটি বড় হয়ে যাবে, এগুলো কাটার উপযোগী হয়ে যাবে। আবার এদিক দিয়ে কাটতে কাটতে এখান থেকে এটা বড় হয়ে যাবে। টোটাল এরকম 3টা প্লট আছে, 2টা গরুর জন্য। মোটামুটি 18 শতাংশ জমির মতো ঘাস লাগাইছি 2টা গরুর জন্য। যদিও হয় না, আরও কিছু ঘাসের জমি সংরক্ষণ করা লাগবে আমাদের, ঘাস লাগাবো দেখি 2-1 দিনের মধ্যে। সার আর নাছি, দেখি বাড়ি যা সার নিয়ে এসে সার বুনে দিই এই জমিতে। এর আগে একবার সার দিয়ে দিলে পারে, যদি আগে একবার সার দিতাম এই ঘাস আরও বেশি বড় হয়ে যেত। এখানে হলো সার দেওয়া হয় না আগে, সার দিলে ঘাসের গ্রোথ আরও বেশি আসত। এপাশে গাছের ছায়া পড়ার কারণে, পাতা পড়ার কারণে যে ঘাসগুলো ছোট ছোট হয়েছে, এগুলো বেশি বড় হয় নাই। আর এই দেখেন এই পাশে রোদ খোলা থাকার কারণে এপাশের ঘাসের গ্রোথগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
ওই যে এখান থেকে আমাদের ফার্ম দেখা যায়, ওই যে আমার আঙ্গুল বরাবর ওটা হচ্ছে আমাদের ফার্ম, আর এই সাইড আমাদের বাড়ি। হচ্ছে যে এই জমি থেকে ঘাস কাটতেছে ওই সাইড থেকে। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে এই সব ঘাসগুলো পড়ে গেছে একবারে, বাতাসে ঝড়ে সব ঘাসগুলো পড়ে গেছে। এগুলো খুব দ্রুত কাটিয়ে দেওয়া লাগবে, নাহলে এবার আবার এই ঘাসগুলো থেকে ওই প্রত্যেকটা বোক থেকে আবার কুশি জ্বালানো শুরু করে দেবে, নাহলে আবার সমস্যা আছে। তাই দ্রুত খাওয়ানোর চেষ্টা করতেছি।